হাদিসেতে রয় দোষে গুণে মানুষ নবী বিয়াদবে কয় রে, বিয়াদবে কয়, বেয়াদবের কপাল পোড়া হাদিসে ফরমায়, বেয়াদবের কপাল পোড়া হাদিসে ফরমায়। নবী আছেন মুমিনের কলব সিনায়, নবী আছেন মুমিনের কলব সিনায়। কে বলে রে নবী আমার এই দরাতে নাই, কে বলে রে নবী আমার এই ধরাতে নাই। নবী আছেন মুমিনের কলব সিনায়, নবী আছেন মুমিনের কলব সিনায়। মারহাবা কর। আল আম্বিয়াউ আহিয়াউন বাইহাকিতে রয়, মোড়ে ফসে গেছে নবী ঈমান হারায় কয় রে, ঈমান হারায় কয়। নাউজুবিল্লাহ কয়। একদল মানুষের আকীদা নবীজি ময়রা ফুচ্চা গইল্লা মাটির সাথে মিশে গেছে। তাদের সামনে আমার এই লেখা, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ও ইয়ারজুকু। আমার নবী কয় প্রত্যেকটা নবী আপন 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 রওজা পাকে জিন্দা। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীরা মরা না জিন্দা? সবাই বলেন আরো জোরে, জবান খুলে, একই সাথে মহাব্বতে। নবীরে যারা মরা কয় এগুলির ঈমান মারা গেছে মনে করবে। আমি ধীরে ধীরে বলছি কথা, সমস্যা হইতেছে না তো? আল আম্বিয়াউ আহিয়াউন বাইহাকিতে রয়, মোড়ে ফসে গেছে নবী ঈমান হারায় কয় রে, ঈমান হারায় কয়। পাঁচ ওয়াক্ত নামাজ নবী রওজাতে পড়ায়, পাঁচ ওয়াক্ত নামাজ নবী রওজাতে পড়ায়। নবী আছেন মুমিনের কলব সিনায়, নবী আছেন মুমিনের কলব সিনায়। কে বলে রে নবী আমার এই দরাতে নাই, কে বলে রে নবী আমার এই দরাতে নাই। নবী আছেন মুমিনের কলব সিনায়, নবী আছেন মুমিনের কলব সিনায়। মারহাবা ওয়ারকা। নবীরা কবরে জিন্দা। কিতাবের নাম মাদারেজুন নবুওয়াত। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাবখানা লিখেছেন। বাংলাদেশের চরমনাই, উজানি, সারসিনা, জৈনপুরি, সোনাকান্দা, আড়াইবাড়ি, ফুরফুরা, তবলিগ জামাত, হেফাজতে ইসলাম সকলের গোড়া শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাব মাদারেজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ডের ৭২ পৃষ্ঠার ভিতরে এসেছে। এজিদ ছেলে বাজান আমার একটু নিরিবিলি পরিবেশ দিন, নাইলে কিন্তু কথা শুনতে পারবেন না। ডিস্টার্ব করলে আলোচনার ধারা বদলায় যায়, চেঞ্জ হয়ে যায়। ওয়াজটা এত সোজা না। আপনারা গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে, কখনো পানিতে, খালে, পুকুরে মাছ ধরছেন আতায়া? কথা কেন আতায় মাছ ধরেন নাই? যদি মাছ একটা ছুটতে যায় সেইটা ধরা সোজা না কঠিন? আরে কথা কয় না? ওয়াজ একবার ছুটতে গেলে এটা ধরন যায় না। সেই জন্য আমার একটু ঠান্ডা পরিবেশ দিন।
যে যেমনে থাইকা শুনতে চাই শুনুক। কেউ যদি হুজুর আমি দাঁড়ায়া শুনতে আমার ভালো লাগতেছে, থাকেন, সমস্যা নেই। কেউ যদি বলে না হুজুর যেহেতু বসার জায়গা আছে একটু বসি, তবে হ্যাঁ, আপনি যদি সামিয়ানার নিচে এসে বসেন, বসার সাথে সাথে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলবেন কেমনে? এমনে। নবীজি বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা সাধারণ জায়গা না, এটা হলো জান্নাতের বাগান। কোন মানুষ গুনাহ সাথে নিয়ে জান্নাতে ডুববে না। গুনাহ নিয়ে জান্নাতে ঢুকা যায় না। আপনি গুনাহ করছেন, এশার নামাজই পড়েন নাই, কিন্তু আপনি কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে, দুরূদ শরীফ শুনে আপনি দৌড় দিচ্ছেন মাহফিলে যাব, ফেরেশতারা রাস্তা গেটে আমরা আটকাই দিচ্ছি। আল্লাহকে কি রে আটকালি কে? আল্লাহ আপনার বান্দা তো ওয়াজ শুনবো জান্নাতের বাগানে ডুবতে চাচ্ছে, তো এর লগে তো গুনাহ আছে, এই গুনাহ কিতা কইরাম? গুনাহ নিয়ে তো আর জান্নাতে কেউ ডুবতে পারে না। তার লাগে একটা কাজ করো, তুমি আমার এই বান্দার গুনাহগুলি একটা বস্তা বাইন্দা এই বস্তাটা মাথাত লইয়া তুমি গেইডে খাড়ায় থাকো, আর গুনাহ ছাড়া বান্দারে জান্নাতে ঢুকায় দাও। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। তো এইবার ফেরেশতা করছে কি, গুনাহগুলি রাইখা গাটুরি বাইন্দা মাথার ভিতরে লইয়া ফেরেশতা আল্লাহ বান্দারে মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকাই দিছে। তো এই বেড়া প্যান্ডেলের ঢুকা ওয়াজে এরকম মজা পাইছে উড়ে না। তো ফেরেশতা কইতেছে আল্লাহ গুনাহ করছে আপনার বান্দা, আর এর বুঝাম না আমার বয়টাতে। আপনার বান্দা তো যেইভাবে বইছে মাহফিলের ভিতরে মুনাজাতের আগে তো যাইতো না, আপনি আরে বার কইরা দেন, আমি হের কান্দে দিয়া দেই। আল্লাহ কয় নো টক নো মুভ, কথা কবি না, লড়াচড়া করবি না। বান্দা আমার যতক্ষণে আজিজিয়া দরবারে থাকবো তুই ততক্ষণ গুনার বস্তা লইয়া দাঁড়ায় থাকবি। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই দমক খাইয়া ফেরেশতা চুপ হয়ে গেছে। ওয়াজটা আরো মজা হইতেছে, বেড়া ওটার কোনো খবর নাই। তো এবার অনেকক্ষণ পরে আবার ফেরেশতা আল্লাহ একটা ডাক দিচ্ছে, কয় আল্লাহ এই আমার দিকে স্যার, কয় আল্লাহ আপনি রাগ করেন না, আমি একটা প্রস্তাব দিতেছি। কয় কি প্রস্তাব? কাল আপনার বান্দা ওয়াজ শুনে মজা পাইছে, আরে মাহফিল থেকে উড়ানোরও দরকার নাই, আর আমারে গুনার বুঝা ভয় আর শাস্তি দেওয়ারও দরকার নাই। আপনি একটা কাম করলে আল্লাহকে মনে করে কি তারে আপনি গুনাটি মাফ করে দেন। আল্লাহ কয় এইটা কবি এর লিখিত আমি বলছি, যা তোরা যখন কইতাছস আমার বান্দাদের গুনাহ মাফ করে দিতে, যা আমি তাদের গুনাহগুলি মাফ করে দিলাম। তাইলে মাহফিলের ভিতরে বইলে গুনাহ থাকে না মাফ হয়? কথা কয় না, থাকে না মাফ হয়? এখন কেউ যদি চিন্তা করে হুজুর আমি গুনাহগুলি মাফ করাম, তাইলে বল। আর যদি না হুজুর গুনাহ থাকুক ওয়াজটা শুনি মজা আছে, সমস্যা নেই, তাইলে আপনি রাস্তায় দাঁড়াই শোনেন, সমস্যা নেই। জেনে শুনে কমফোর্ট ফিল করেন, আপনি হ্যাঁ নেই শুনে। তবে হ্যাঁ আমগো কাম কিন্তু উল্টা। গাড়িতে উড়ার আগে কন্ট্রাক্টরের জিগায় তো অবশ্যই বলা শুনি, কন্ট্রাক্টরের জিগায় বেটা সিট আছে রে, কন্ট্রাক্টর কো হ সার আছে উড়ে। তে বেটা উঠতে গেছে, গাড়ি ছেড়ে দিছে, গিয়ে দে সিট নাই, দিছে আর একদম কয় বেটা তোর সিট করে, তুই না করবি সিট আছে, কয় বস সিট আছে খালি নাই। তে আরো রাগ করছে বেটা, বেকুব, কয় স্যার রাগ করেন না, এই ফরদাবাদ গেল ৬০ জন নেমে যাবো গা, পরে খালি হয়ে যাবে সিট, নামা বেটা, তোর গাড়িটা যাইতাম না, গাড়ি থামা। বেটার ধমকায় ধমকায় গাইলে মারলে গাড়ি থামায় নেমে গেছে, যাইতো না কিনলে গা, বহার জায়গা নাই, সিট নেই। ওই লোকগুলি মাহফিলে যখন আসে সিট আছে, বহার জায়গা আছে, বয় না, খালি থাকে। তাহলে উল্টো হইল না, গাড়িতে গিয়ে সিট না থাকলে যায় না, মাহফিলে সিট আছে বয় না, সমস্যা নাই, না বইলেও চলবো, তবে খারিয়ে করে হনেন। আলোচনা শোনা হইলো বড় কথা। এজিদের নাম শুনছেন আপনারা? ওমা কথা কোনা দিন, এজিদের নাম শুনছেন আপনারা? এটা বালা না খারাপ, সভ্য না অসভ্য, ১ নম্বর না ২ নম্বর, মুসলমান না কাফের? আরো জোরে, আরো জোরে, জবান খুলে। এজিদরে কাফের কইলে কিছু কিছু মুসলমানের চেহারা কালো হয়ে যায়।
তাইলে বোঝা গেল এজিদ আর তে দুইজনে এক জিনিস, বেজাল্লা জিনিস, দুর্গন্ধময় জিনিস। দুর্গন্ধ যেখানে, আমরা নাই সেখানে। এজিদে অন্যায় ভাবে ক্ষমতা নিয়া তে তিনটা আকাম করছে। কয়টা আকাম? আরেকটা জোরে কর না, কয়টা? তিনটা আকাম কইরাতে জাহান্নামের কুত্তা হইছে। জাহান্নামের কি হইছে? কুত্তা। তার ভিতরে প্রথম কাজটা করছে কারবালা সংগঠিত করা। ইমাম হুসাইন সহ আহলে বায়াতকে কারবালার প্রান্তরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করেছে। শহীদ করার পরে ইহুদিরা এজিদরে পরামর্শ দিল, চিফ অ্যাডভাইজার, বুদ্ধিজীবী, তুমি যদি তোমার গদি টিকাইতে চাও তাইলে মক্কা মদিনায় ভীতির রাজ্য কায়েম করো, মানুষকে ভয় দেখাও। ওই কিভাবে? মক্কা মদিনা আক্রমণ করো, যারা যারা তোমার কাছে বায়াত হইব এগরে ছাইরা দিবা, যারা বায়াত হইব না এগরি জবাই দিবে। নাউজুবিল্লাহ কইতেন আপনারা? তো এজিদ হলো দুরাচার, এজিদ হলো অসভ্য, এজিদ হইল মদখোর, সারাদিন মদ খায় টালে করে থাকতে। সেই এজিদ রে কিছু মানুষ রহমতুল্লাহ আলাইহি করে, এজিদের নামে দোয়া করে। আরো জোরে কইতেন না? ওইগুলি 1 নম্বর না 2 নম্বর? এজিদকে হযরত বলে দোয়া করে যারা, বুঝে গেছি আমরা তাদের ঈমান গেছে মারা। হায় হায়, ঈমান গেছে মারা, ঠিক কিনা? ঈমান মারা না গেলে এজিদের প্রশংসা কেউ করতে পারে না। ঈমান মারা গেলে নামাজের দাম আছে? রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহেদা, তাবলীগ, মিলাদ, দুরূদ কিচ্ছু দাম, সব বাদ। ঈমান গেলে যাই হোক, তো তিনটা আকামের ভিতরে একটা কারবালা ঘটাইছে। দ্বিতীয়টা হচ্ছে মদিনায় আক্রমণ করছে। মদিনায় আক্রমণ কইরা 10,000-এর মতন কোরআনে হাফেজকে জবাই করছে। আরো আসতে কোন, হাজার হাজার রমণীকে অন্যায়ভাবে গর্ভধারণী করাইছে। অনেক আম্মা জানেরা অবৈধ সন্তান প্রসব করেছেন। এই কাজগুলি ইয়াজিদের নির্দেশে হয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যারে পায় তারই জবাই করে। মদিনায় এমন এক পরিবেশ তৈরি হলো, এখন মদিনায় কোনো মানুষ নাই। মসজিদে নববীতে আযান দিব একজন মুয়াজ্জিন নাই, নামাজ পড়াইব একজন ইমাম নাই, ইমামের পিছে নামাজ পড়ব একজন মুসল্লি নাই, পুরা খালি। আর এই মসজিদের ভিতরে এজিদ বাহিনী গরু, গোরা, গাদা আইনা নবীর মসজিদে বাঁধছে। গরু, গোরা, গাদায় প্রস্রাব পায়খানা করে রাসূলুল্লাহর পবিত্র মসজিদকে অপবিত্র করে। এবার ফরদাবাদের মানুষের কাছে আমি জানতে চাই, এই সমস্ত কাজ যার হুকুমে হয়েছে তাকে কি কোন মুসলমান বলতে পারে? আরেকবার কোন? সে হইল জাহান্নামের কুত্তা। এজিদে জাহান্নামের কুত্তা। অনেকের কাছে ভালো লাগবে না, ভালো লাগুক আর না লাগুক আমাদের কিছু আসে যায় না। একজন সাহাবী নবীর আশিক, তার নাম সাঈদ ইবনে মুসাইয়ার। কি নাম? সাঈদ ইবনে মুসাইয়ার। তিনি সিদ্ধান্ত নিছে সবাই মদিনা ছেড়ে চলে গেছে জীবন লইয়া। কয় না জীবন বাঁচানো ফরজ? কয়নি? তো জীবন লইয়া সব মানুষ মদিনা ছাইরা দূরে চলে গেছে। এই ফাগলায় কয়
আমি নবীরে ছাইরা কোথাও যাব না, জীবন যদি আমাকে দিতে হয় আমি রাসূলুল্লাহর কদমে জীবন দিয়ে দেব। পাগলায় এই নিয়ত কইরা নবীজির রওজা মোবারকের পাশেই বসে বসে কাঁদতেছে। এমন সময় ইজিদ বাহিনী মসজিদের নববীতে ঢুকছে, ঢুকা দেখে যে রওজার পাশে একজনকে দেখা যায়, দৌড়ে আইছে তারে জবাই করানোর লেগে। তো সাইদ ইবনে মুসাইয়ার কয় আমি এগোরে দেখা একটু পাগলামি করতে শুরু করলাম, মানে পাগল যা করে না এতে এই পাগলামি করতে। তো যখন পাগলামি করতেছে এগো দল থেকে একজন কয় এটা পাগল, এরে কিছু কওয়ার দরকার। পাগল লেগে কিছু কয়, কথা কয় না। পাগললে যারা কিছু কয় বুঝতে পারে এরা ডাবল পাগল। বুঝলেন ঠিক না বাবাজি? সাইদ ইবনে মুসাইয়ার এই ডাকাডাকি করো না মিয়া, ডিস্টার্ব করো তো। কি 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 লেগেছো কও, কেউ ডাকো। এটা বেড়া না বেড়ি রে, এটা কিছুই তো কয় না। এই কেরে ডাকে জানতো, আর নাহলে ওয়াজ শোনেন মারহাবা জোরে খান, আর কেউ ডাকাডাকি করবে না। পাগলার কথা বলতেছিলাম। পাগলা সিদ্ধান্ত নিলেন জীবন দিব, নবীর রওজা মোবারক ছাড়ব না। আমার কাছে জীবনের চাইতে আমার দয়াল নবীর মহাব্বত অনেক অনেক দামি। বাবাজিরা আমার, ইজিদ বাহিনী যখন সাইদ ইবনে মুসাইয়ারকে দেখলেন নবীর এই পাগলা একটু এলোমেলো কথা বলতে শুরু করলেন, এই দৃশ্য দেখে ইজিদ বাহিনীর দলের একজন বলে উঠল উনি পাগল, উনি মজনু, ওনার মাথা ঠিক নাই, ওনাকে কিছু বলার দরকার নাই, ওনাকে ছেড়ে দাও। এবার ওনাকে ছেড়ে ইজিদ বাহিনী চলে গেল। সাইদ ইবনে মুসাইয়ার কয় ইজিদ বাহিনী রে আমি পাগল, হা 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 আমি পাগল, তবে আমি নারীর পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না, সম্পত্তির পাগল না, আমি কামলিওয়ালা নবীর পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল। আমরা মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলো না মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দোলবানি মর মদি, হায় হায় মদিনারি দোলবানি মোর নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আরে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর বেশে ওঠে মনানন্দের ডল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, হায় হায় মদিনার পাগল, আমি নবীজির পাগল। আরে মদিনারি দোলবানি মর মদি, হায় হায় মদিনারি দোলবানি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলো মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন না ইয়া রাসূলুল্লাহ।
সাঈদ ইবনে মুসাইয়ার কয় জোহরের ওয়াক্ত হয়ে গেল, আমার মনের ভিতরে চাপা কষ্ট, হারে এই সেই মসজিদ, মসজিদ নববী, যেই মসজিদ নবী নিজে মাটি কেটেছেন মসজিদের জন্য, এই মসজিদের এক কোনায় মায়ার নবী ঘুমায়, রওজা মোবারক এক কোনার ভিতরে রয়েছে, এক কোনার ভিতরে জান্নাত রয়েছে। বাবাজি, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, বুখারীর হাদিস। নবীজি কয় আমি যেখানে অবস্থান করি এটা হলো আমার ঘর।